হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে ভালো আছি। তো আজকে আমি আমার বাচ্চাদের জন্য চিকেন শাসলিক তৈরি করছি। তো চলেন দেখি আমি কিভাবে চিকেন শাসলিক তৈরি করি। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও তৈরি করতে পারবেন। তো চিকেন শাসলিক করার জন্য আমি প্রথমে চিকেনের ব্রেস্টের মাংস নিয়ে সেটাকে কিউব আকারে কেটে নিয়েছি। এখন এক এক করে সকল স্পাইসিগুলি দিয়ে দিচ্ছি, যেমন হলুদ, ধনে জিরের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো, প্লাস হচ্ছে মানে কাবাব মশলা, যেটা ওইটা আমি নিজেই তৈরি করি, পরিমাণ মতো লবণ, আদা পেস্ট, রসুন পেস্ট এবং হচ্ছে সয়া সস, এবং পরিশেষে সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিব। একটু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে যেন মশলাগুলি প্রত্যেকটা চিকেনের কিউবের পিসের মধ্যে ভালো করে ঢুকে যায়। চিকেনটাকে আমি স্পাইসির সঙ্গে এমনভাবে মেখে নিয়েছি, মাখাতে মাখাতে মনে হচ্ছে যে চিকেনটা 50% কুকড হয়ে গিয়েছে। এখন আমি রেপ করে রেখে দিব 10-15 মিনিটের জন্য। আর এই ফাঁকে আমি এই যে হলুদ এবং সবুজ দুইটা ক্যাপসিকাম নিয়েছি। লাল ক্যাপসিকামটা দিলে ভালো হতো, দেখতে একটু লাল ভাবটা চলে আসতো, কিন্তু পাইনি। তাই হলুদ এবং সবুজ ক্যাপসিকাম এবং পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি। ক্যাপসিকাম এবং পেঁয়াজ চিকেনের সঙ্গে মিল রেখে কিউব আকারে কেটে নিয়ে এখন চিকেনটাকে আবারও ভালো করে একটু মিক্সড করে তার সঙ্গে হালকা সামান্য পরিমাণে বেসন দিয়ে চিকেনগুলিকে বেসনের সঙ্গে আবারও ভালো করে মিক্সড করে নিয়ে বেম্বু স্টিকের মধ্যে চিকেনের পিসগুলি এক এক করে, একটি করে চিকেন, একটি করে পেঁয়াজ এবং একটি করে চিকেন, একটি করে সবুজ ক্যাপসিকাম, একটি করে চিকেন, একটি করে হলুদ ক্যাপসিকাম, এইভাবে মানে সাজিয়ে মনের মতো করে সাজিয়ে হচ্ছে গেঁথে নিচ্ছি। এরকম করে এক এক করে আমি স্টিকগুলি রেডি করে নিচ্ছি। আর এই শাসলিকগুলি এত টেস্ট হয় যে বাচ্চারা খুব মজা করে খায়, এবং বাচ্চারা যখন এটা পায় হাতে কি যে খুশি হয়। কাজে আপনারা সেম আমি যেভাবে করেছি, যে উপকরণ দিয়ে আপনারা সেম এইভাবে করে দিবেন, দেখবেন বাচ্চারা অনেক খুশি হবে এখন এবং অনেক মজা করে খাবে। তো শাসলিগুলি তৈরি করতে করতে স্মিতা চলে আসছে। স্মিতারা তো আর সইছে না, ও হেল্প করতে চলে আসলো। এসে সে হচ্ছে গ্রিল প্যানে সরিষার তেল দিয়ে দিল। আমাকে বলল যে আম্মু আমি একটু হেল্প করি, তোমার তাড়াতাড়ি হবে, তাহলে তাড়াতাড়ি খেতে পারবো। মানে বাচ্চারা যা হয় সাধারণত খাবারের জন্য, ওদের প্রিয় খাবার হলে তারা তাই করে। এদিকে গ্রিল প্যানটি যেহেতু গরম হয়ে গিয়েছে, কাজে আমি শাসলিকগুলি এক এক করে দিয়ে দিলাম। আর ভালোই তো, একসঙ্গে 8টি শাসলিক হয়ে গেল এক গ্রিল প্যানেই। কাজে এখন আমি ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে আঁচটাকে রেখে মানে কুকড করে নিব। এক পিঠ কিছুক্ষণ হওয়ার পর আমি আবার এটাকে এক এক করে উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে আবারও কিছুক্ষণ আমি ডেকে রাখবো, ডেকে আবারও কিছুক্ষণ পরে উল্টিয়ে দিব। এভাবে কিছুক্ষণ পর উল্টিয়ে পাল্টিয়ে কুকড করে নিলেই রেডি মজার চিকেন শাসলিক। আমি সবসময় চেষ্টা করি এই মজার খাবারগুলি বাসাতেই তৈরি করতে, কারণ বাচ্চারা খুবই লাইক করে। আর স্পন্দনের তো এইসব জিনিস হলে আর কথাই নেই। ও চিকেন, বিফ, এইসব মাটন, এইসব আইটেমগুলি খুবই লাইক করে। এই বাচ্চারা তোমরা কোথায় আসো, তোমাদের শাসলিক রেডি। খাইতে মজা হবে। সব অস্থির হয়ে গিয়েছে শাসলিক দেখে। তার মানে কি আমার শাসলিক খুব জোস হবে। এই যে কমপ্লিট আমি নামিয়ে নিচ্ছি। সত্যি খুবই ইয়াম্মি হয়েছে। বাচ্চাদের চিৎকার শুনেই তো বোঝা যাচ্ছে যে কেমন হতে পারে, তাই না? ওয়াও, এই হচ্ছে আমার তৈরি শাসলিক। এখন আমি এটা হয়নি, অন্যগুলি দিয়ে দিব। তো আমি বাকিগুলি দিয়ে দিচ্ছি। আর আমার বাচ্চাদের চিৎকার শুনে অবশ্যই বুঝতে পারছেন যে কতটা ইয়াম্মি হয়েছে এবং ওরা কতটা লাইক করে। তো এই হচ্ছে আমার আজকের চিকেন শাসলিক। অসম্ভব
স্মেল বের হয়েছে এবং খুবই টেস্টি টেস্টি লুক দিচ্ছে। আর এইদিকে বাচ্চারা খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। কাজে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।